ওয়েলকাম স্টুডেন্টস, আজকের টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমরা হেনরি ওয়াডসওয়ার্থ লংফেলোর ডে ব্রেক কবিতাটা পড়ব। ডে ব্রেক মানে স্টার্টিং অফ আ ডে, দিনের শুরু, অর্থাৎ যখন রাত্রি শেষ হচ্ছে, ভোর আসছে, নতুন একটা দিনের সূচনা হচ্ছে, সেই সময়টাকে, সেই মোমেন্টটাকে আমরা বলি ডে ব্রেক। এই ডে ব্রেক যেমন একটা বিগিনিং অফ আ নিউ ডে ইন্ডিকেট করে, সেই সঙ্গে ইট ব্রিংস নিউ হোপস, নিউ প্রসপেক্টস, নিউ চান্সেস, অপরচুনিটিস, নতুন আশা, নতুন কর্ম, নতুন করে ভাবা, এই সব কিছু নিয়ে আসে। সেজন্য একটা নতুন দিন মানে আবার নতুন করে জীবনের একটা দিনকে সেলিব্রেট করা। আর পোয়েট হেনরি ওয়াডসওয়ার্থ লংফেলো তিনি এই কবিতাতে, এই পোয়েমটাতে এটাই বলতে চেয়েছেন যে এই ডে ব্রেক একটা সেলিব্রেশন, একটা উৎসব মুখরতা, প্রকৃতিতে যেন একটা উৎসবের সাড়া পড়ে যায় একটা নতুন দিন যখন শুরু হয়। আর সেইখানে সেই নতুন দিনের সূচনা কে ঘোষণা করছে? বাতাস, উইন্ড। উইন্ড যেন মেসেঞ্জারের কাজ করছে, সে যেন সবার কাছে গিয়ে গিয়ে বলছে যে একটা নতুন দিন শুরু হয়েছে, ভোর হয়েছে, তোমরা জাগো। এখানে উইন্ডের একটা প্রোগ্রেশন দেখানো হয়েছে, সে এগিয়ে চলেছে, আর সে চলার পথে সে সবাইকে ডাক দিয়ে যাচ্ছে, অ্যাওয়েকেন করছে, যেন এই নতুন দিনের যে সূচনা সেটা যেন প্রকৃতির একটা উৎসব প্রাঙ্গণ, সেই উৎসবে সে সবাইকে সামিল হতে বলছে। এই নিয়ে আমাদের ডে ব্রেক কবিতাটা, দ্য প্যাসেজ অ্যান্ড প্রোগ্রেস অফ দ্য উইন্ড অ্যান্ড হিজ অ্যাওয়েকেনিং। হি অ্যাওয়েক্স and other also awake with him. তো উইন্ডের এই যাওয়াটা খুব সুন্দরভাবে পোয়েট এখানে প্রেজেন্ট করেছেন, যে উইন্ড যখন সি থেকে রাইজ করছে, তারপরে প্রথম সে শিপগুলোকে পাশ কাটিয়ে যাচ্ছে, যখন সেখানে মিস্ট রয়েছে, হালকা কুয়াশা রয়েছে, সেখান থেকে কুয়াশাদের সে বলছে আমাকে জায়গা করে দাও, আমাকে এগোতে দাও। তারপরে সে ম্যারিনার্সদের মিট করছে, ম্যারিনার্সদের বলছে তোমরা জাগো, নতুন করে আবার তোমাদের সেইলিং শুরু করো, তোমরা অ্যাঙ্কর খুলে দাও, নোঙর ছেড়ে দাও, জাহাজ আবার চালাও, রাত্রি শেষ, দিন শুরু। এইভাবে সে একটু একটু করে যাওয়ার পথে যাকে পাচ্ছে তাকেই নতুন দিনের আগমনের বার্তা জানিয়ে যাচ্ছে। আর এই যাওয়াটা, তার এই যে স্পিডটা, তার স্টাইল অফ ফ্লো, দ্য স্টাইল অফ প্রোগ্রেশন, সে যে বয়ে যাচ্ছে, সে যে ব্লো করছে, সেই ব্লো করাটার মধ্যে ডিফারেন্স দেখিয়েছেন পোয়েট, যে বিভিন্ন জায়গায় তার ব্লো করা স্টাইলটা বিভিন্ন রকম, কিন্তু সেটা উইন্ডের ব্লো করার মধ্য দিয়ে আমরা বুঝতে পারছি না। যারা তার এই ব্লোতে, তার এই মেসেজে রিয়্যাক্ট করছে, সেই রিয়াকশনটা থেকে আমরা বুঝতে পারছি যে উইন্ড এখানে কিভাবে ব্লো করেছে। এটা একটা অদ্ভুত সুন্দর ব্যাপার, ভারী সুন্দর ব্যাপার। তো প্রথমে আমি পোয়েমটার বেঙ্গলি মিনিং করব। ডে ব্রেক, হেনরি ওয়াডসওয়ার্থ লংফেলো।
A wind came up out of the sea and said, "O mists, make room for me." সমুদ্র থেকে বাতাস উদিত হলো, আর সে বলল, ওহে কুয়াশারা, আমার চলার জন্য পথ করে দাও। It hailed the ships. তারপর সে শিপগুলোকে, জাহাজগুলোকে হেইল করলো, স্বাগত জানালো, আর তাদেরকে ক্রাইড, চিৎকার করে বলল, সেল অন, তোমরা তোমাদের যাত্রা শুরু করো, সমুদ্র যাত্রা। এ মেরিনার্স, দ্য নাইট ইজ গান, ওহে নাবিকের দল, রাত্রি তো শেষ হয়ে গেছে, ভোর হয়েছে, নতুন দিন এসেছে, তোমরা যাত্রা শুরু করো। And hurried landward far away, crying, awake, it is the day. তারপর সে খুব দ্রুত স্থলভূমির দিকে অগ্রসর হলো, এই কথা বলতে বলতে, জাগো, দিন হয়েছে, নতুন দিন, নতুন প্রভাত শুরু হয়েছে। It said unto the forest, shout, hang all your leafy banners out. যখন অরণ্যের মধ্য দিয়ে প্রবাহিত হলো এই বাতাস, তখন সে এত দ্রুত বেগে প্রবাহিত হলো, তার সেই প্রবাহের শব্দ, ধ্বনি, তার সেই শোষধ্বনিতে মনে হলো সে যেন চিৎকার করছে। চিৎকার করে সে অরণ্যের বৃক্ষগুলিকে বলছে, হে বৃক্ষরাজি, তোমরা তোমাদের পাতার তৈরি পতাকাগুলিকে মেলে ধরো। অর্থাৎ একটা নতুন দিন মানে একটা নতুন উৎসবের সূচনা। সেই উৎসব প্রাঙ্গণকে তোমরা তোমাদের ব্যানার দিয়ে, তোমাদের পাতাগুলো যেগুলো রাতের ঠান্ডায় ফোল্ডেড হয়ে গিয়েছিল, সেগুলোকে এখন ফোল্ড আউট করো, তাদেরকে মেলে দাও, হ্যাং করো, যেন এগুলো পতাকা। উৎসব প্রাঙ্গণকে তোমাদের সাজাতে হবে, তাই পাতাগুলোকে মেলে ধরো। এই কথা সে বলল অরণ্যের বৃক্ষরাশিকে। It touched the wood bird's folded wing and said, O bird, awake and sing. গাছের কোটরে আশ্রয় নেওয়া যে পাখিগুলো পাতা ভাঁজ করে, তাদের পাখা ভাঁজ করে বিশ্রাম করছিল, ঘুমন্ত ছিল, সেই উড বার্ডদের কোনো একটির ডানা স্পর্শ করে সে বলল, তোমার ডানা মেলে দাও, তুমি জাগো, গান গাও। অর্থাৎ এই উৎসবের সমারোহে তোমার দায়িত্ব কি? গান শোনানোর। নতুন প্রভাত এসেছে, বৃক্ষরাজির দায়িত্ব পতাকা মেলে দিয়ে, অর্থাৎ পাতাগুলি যেন তাদের পতাকা, সেগুলো দিয়ে তারা উৎসব প্রাঙ্গণকে সজ্জিত করবে। আর পাখির দল, তারা গান গেয়ে উৎসবকে মুখরিত করবে। এরপরে সেই প্রবাহমান বাতাস সে কোন দিকে ধাবমান হলো? অ্যান্ড ওভার দ্য ফার্মস, শস্য ক্ষেতের দিকে, যেখানে খামার বাড়ি রয়েছে সেখানে। ও চ্যান্টিক্লিয়ার, ইয়োর ক্ল্যারিয়ন ব্লো, দ্য ডে ইজ নিয়ার। সেই ফার্ম হাউসে যে চ্যান্টিক্লিয়াররা আছে, যে মোরগটি দিনের শুরুতে ঘোষণা করে, তীব্র স্বরে ডেকে উঠে যে দিন হয়েছে, সবাইকে জাগিয়ে দেয়, বাতাস তাকে জাগালো। তাকে কি বলল? তোমার ওই যে তীব্র স্বর, জোরালো ধ্বনি, তা যেন ক্ল্যারিয়নের মতো। উৎসবের শুরুতে যেমন আগেকার দিনে শিঙা বাজিয়ে বা ক্ল্যারিয়ন বাজিয়ে একটা উৎসব শুরু হচ্ছে বা একটা বড় কোনো সমারোহ শুরু হচ্ছে, তা যেমন ঘোষণা করে দেওয়া হতো, এখানে চ্যান্টিক্লিয়ারকে সেই দায়িত্ব দিচ্ছে বাতাস। বলছে, তুমি চিৎকার করে ডেকে ওঠো, সেটাই হবে ক্ল্যারিয়নের মতো। সেই ক্ল্যারিয়ন বাজিয়ে তুমি সবাইকে জানিয়ে দাও, দ্য ডে ইজ নিয়ার, অর্থাৎ একটা নতুন দিবস অতি সন্নিকটে। রাত্রি শেষ হয়েছে, দিন শুরু হয়েছে, দিন প্রায় শুরু হয়ে গেছে, সবাই যেন জেগে ওঠে।
ফার্ম হাউস থেকে প্রবাহিত হয়ে বাতাস এবার ধাবমান হলো কোন দিকে? শস্য ক্ষেতের দিকে। It whispered to the fields of corn, bow down and hail the coming morn. এখন যখন সে শস্য ক্ষেতের ওপর দিয়ে প্রবাহিত হলো, তখন সে খুব মৃদুভাবে প্রবাহিত হলো, এত মৃদুভাবে যে শস্যের গায়ে তার ছোঁয়া লেগে যে শির শির ধ্বনি হলো, তা যেন মনে হলো তার মৃদু স্বরে কথা বলার মতো। ফিসফিস করলো যেন সে, হুইসপার করলো। কাদের কানে কানে সে হুইসপার করলো? কর্নদের কানে কানে, শস্য ক্ষেতের শস্য গাছগুলির কানে কানে। তাদেরকে কি বলল? বাও ডাউন, তোমরা তোমাদের মাথা নত করে হেইল দ্য কামিং মর্ন, আসন্ন প্রভাতকে স্বাগত জানাও। অর্থাৎ বাতাসের প্রবাহমানতার জন্য শস্য ক্ষেতের শস্য গাছগুলি, তারা তো নরম দুর্বল, তারা ওই হালকা বাতাসেই আন্দোলিত হচ্ছিল। একবার তাদের মাথা নত করছিল, আবার উঠে দাঁড়াচ্ছিল, যেন তারা মনে হচ্ছিল যে মাথা নত করে এক নতুন প্রভাতকে তারা স্বাগত জানাচ্ছে। কার কথায়? বাতাসের কথায়, বাতাসের অনুরোধে। বাতাস যেন তাদেরকে সেই অনুরোধ করলো যে এইভাবে তোমরা নতুন প্রভাতকে স্বাগত জানাও। এখানে বাতাস কিন্তু মৃদু বইছিল, কখনোই সে প্রবল বেগে বইছিল না, প্রবাহিত হচ্ছিল না। কেননা বাতাস যদি এখানে প্রবল বেগে প্রবাহিত হয়, তাহলে শস্য ক্ষেতের শস্যগুলি ঝরে যাবে, শস্য ক্ষেত ক্ষতিগ্রস্ত হবে। তাই বাতাস যেন নিজের সচেতনতাতেই ধীরে ধীরে প্রবাহিত হচ্ছিল, তাই মৃদু ধ্বনি হচ্ছিল, ফিসফিসানির মতো। তারপর সে কোনো এক গির্জার কাছ দিয়ে বয়ে গেল। ইট শাউটেড থ্রু দ্য বেলফ্রি টাওয়ার। গির্জার চূড়ায় যেখানে ঘণ্টা ঝোলানো থাকে, সেই ঘণ্টা প্রহরে প্রহরে নির্দিষ্ট সময়ে বাজানো হয়, সেই ঘণ্টা ঘরকে বেলফ্রি টাওয়ার বলা হয়। বাতাস প্রবল বেগে সেই বেলফ্রি টাওয়ারের মধ্য দিয়ে প্রবাহিত হলো, আর এত জোরে প্রবাহিত হলো যেন মনে হলো যে সে শাউট করছে, চিৎকার করছে। চিৎকার কেন করছে? কেননা বেলফ্রি টাওয়ারের মধ্য দিয়ে সে যদি প্রবল বেগে বয়ে যায়, তাহলে তার আন্দোলনে ঘণ্টা ধ্বনিত হবে, সবাই জাগরিত হবে, সবাই জানবে যে বেল বাজছে মানে দিন শুরু হয়েছে, প্রভাত হয়ে গেছে। তাই যেন সে ওই বেলফ্রি টাওয়ারের মধ্য দিয়ে যেতে যেতে প্রবল বেগে প্রবাহমান হতে হতে চিৎকার করে বলল, অ্যাওয়েক ও বেল, প্রক্লেম দ্য আওয়ার। নিজেই সেই বেলকে নাড়া দিয়েছে, কিন্তু কবি উল্টো করে কল্পনা করছেন বা প্রেজেন্ট করছেন। তিনি বলছেন সেই যেন বেলকে বলল, বেল তুমি জাগো আর এই নতুন দিনের সূচনার কথা ঘোষণা করো, প্রক্লেম করো, সবাইকে জানিয়ে দাও যে দিন শুরু হয়ে গেছে, সবাই জাগুক, নতুন দিনকে সবাই স্বাগত জানাক, নতুন করে জীবনের সূচনা করুক, নতুন আশা নিয়ে আবার সবাই এগিয়ে যাক। একটা অপটিমিজম রয়েছে এই পোয়েমটার মধ্যে, আর সেলিব্রেশন রয়েছে, হোপ রয়েছে। It crossed the churchyard with a sigh and said, not yet, in quiet lie. গির্জার সেই বেলফ্রি টাওয়ার অতিক্রম করার পরে যখন সে গির্জা প্রাঙ্গণ দিয়ে প্রবাহিত হচ্ছিল, তখন সে তার গতিবেগ এত স্তিমিত করেছিল, এত মন্দ্র করেছিল যে মনে হচ্ছিল সে যেন দীর্ঘশ্বাস ফেলছে। কাদের উদ্দেশ্যে? সেই সব আত্মাদের উদ্দেশ্যে যাদের দেহ গির্জা প্রাঙ্গণের মাটির নিচে কবরে শায়িত রয়েছে। কিন্তু সেই সব আত্মাদের উদ্দেশ্যে সে কি বলল? নট ইয়েট, ইন কোয়াইট লাই। তোমাদের এখন জাগরণের সময় নয়, তোমরা নীরবে শায়িত থাকো, তোমরা নিদ্রা যাও। সবাই জাগ্রত হয়েছে, শুধু তোমাদের জন্য শান্তি কামনা করি। তোমরা যেভাবে ঘুমন্ত রয়েছ সেইভাবেই নীরবে ঘুমন্ত থাকো।
তাহলে উইন্ডের সাথে সাথে উইন্ডের চলার পথে আমরা সামিল হই যদি, তাহলে আমরা দেখছি যে উইন্ড যে প্রোগ্রেস করছে, এগিয়ে যাচ্ছে, প্রসিড করছে, এই প্রসিড করাটার মধ্যে একটা এনকারেজমেন্ট আছে, একটা অপটিমিজম আছে, একটা এনথুজিয়াজম আছে, একটা উদ্দীপনা। এভরি নিউ ডে কামস উইথ নিউ হোপ, নিউ অপটিমিজম, নিউ প্রসপেক্ট। আর জীবনের প্রতিটা দিন একটা সেলিব্রেশন। জীবনের প্রতিটা দিনকে সেলিব্রেট করতে হবে। নেচার সেলিব্রেট করে প্রত্যেকটা দিনকে। প্রতিটা দিনের শুরুতে পাখি গান গায়, বৃক্ষ উদ্ভিদ তাদের পাতাগুলিকে মেলে দেয়, গির্জায় গির্জায় ঘণ্টার ধ্বনি হয়, অর্থাৎ যেন চারিদিকে একটা উৎসবের সাড়া পড়ে যায়। এইভাবে ডে ব্রেক বা দিনের সূচনা বা নতুন প্রভাত আমাদের কাছে অনেক আশা, উদ্দীপনা, আকাঙ্ক্ষা এইসব নিয়ে আসে। আর প্রকৃতি তার প্রাঙ্গণকে সুন্দর করে আবার নতুন করে, প্রতিদিন নতুন করে প্রকৃতি তার প্রাঙ্গণকে সজ্জিত করে। পাখিরা গান শোনায়, মোরগ তার তীব্র স্বরে ধ্বনি দিয়ে ক্ল্যারিয়ন বাজায়, যেন যেন সবাইকে জাগ্রত করে যে একটা সূচনা হচ্ছে উৎসবের। তোমরা সেই সূচনায়, সেই উৎসবে সবাই সামিল হও। এইভাবে হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো ডে ব্রেক কবিতাটিতে একটা সেলিব্রেশন করেছেন, একটা দিনের সূচনাকে সমারোহপূর্ণভাবে উপস্থাপনা করেছেন। আশা করি তোমরা বুঝতে পেরেছ, তোমাদের ভালো লেগেছে। তোমাদের কোনো কোয়েরি থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ।